বিজেপি জবাব চাই, জবাব দাও। কেন্দ্র রাজ্যের শাসক দলের বিধায়কদের একে অপরের বিরুদ্ধে তেতে ওঠা বক্তব্যের প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ি পানি ট্যাঙ্কি ফাঁড়িতে বিক্ষোভ প্রদর্শন করে লিখিত অভিযোগ দায়ের করল সিপিআইএম শিলিগুড়ি 2 নম্বর এরিয়া কমিটি। এদিন তারা মূলত বিজেপির বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবিরের মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে রাজ্যের বিভিন্ন থানায় লিখিত অভিযোগ জানানো হয়। আজকে বিক্ষোভ প্রদর্শন আপনারা জানেন যে সম্প্রতি বিধানসভার সামনে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্দিষ্ট সম্প্রদায়ের বিধায়কদেরকে বলছেন যে জিতলে পারে তাদের চ্যাংদোলা করে বাইরে ফেলে দেব। আবার তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির তার পাল্টা বলছেন যে বিধানসভার পরে আমরা যখন আসব আর শুভেন্দু অধিকারী যদি সে তার বক্তব্য প্রত্যাহার না করে আমরা বিধানসভার ভেতরে ঠুসো মেরে দেব তৃণমূলের বিধায়কদের। আমরা চাই যে এই ধরনের ঘৃণা ভাষণ, সেই ঘৃণা ভাষণ বন্ধ হোক। যেভাবেই জিতুক না কেন হুমায়ুন কবির শুভেন্দু অধিকারী জনগণের প্রতিনিধি, সে ভোট লুট করে জিতুক আর যেভাবে জিতুক ওনাদের সেই দায়িত্বটা পালন করতে হবে। বিধানসভার ভেতরে আলোচনা হওয়ার কথা যে রাজ্যের ঘাড়ে এত করের বোঝা চাপছে কেন, বিধানসভার ভেতরে আলোচনা হওয়ার কথা বেকার যুবরা এই সময় কাজ পাচ্ছে না কেন, বিধানসভার ভেতরে আলোচনা হওয়ার কথা প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে সেই দাম কমছে না কেন, বিধানসভার ভেতরে আলোচনা হওয়ার কথা স্কুল কলেজের নির্বাচন করতে কেন ব্যর্থ হচ্ছে এই সরকার। 26-এর বিধানসভা নির্বাচন হাতে, সময় মাত্র 1 বছর। এই বছর খানেক আগে থেকেই জাত পাত ধর্ম নিয়ে ক্রমশ দিতে রয়েছে বঙ্গ রাজনীতি। শুভেন্দু অধিকারীর চ্যাংদলা বনাম হুমায়ুন কবিরের ঠুসো ঘিরে এখন তরজার পারদ একেবারে সপ্তমে। সম্প্রতি শুভেন্দু অধিকারীর নির্দিষ্ট একটি সম্প্রদায়ের তৃণমূলের যে কজন বিধায়কদের বিরুদ্ধে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন তারা যে কটি আসনে জিতে আসবে, বিজেপি সরকার আসলে তাদের চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলে দেবে। এরপরেই হুমায়ুন কবিরকে পাল্টা বলতে শোনা যায়, সে যদি আমাকে তুলে ফেলতে পারে আমিও তাকে ঠুসো দিতে পারি। আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিধানসভা নির্বাচনের আগে দু দলের 2 বিধায়কের মন্তব্যকে ইস্যু করে ময়দানে ঝাঁপিয়ে পড়ে সিপিআইএম। গোটা রাজ্য জুড়ে আজ সিপিআইএম এর পক্ষ থেকে শুভেন্দু অধিকারী ও হুমায়ুন কবিরের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে শতপ্রণোদিত মামলা রুজু করার আবেদন জানিয়ে শহরের বিভিন্ন থানায় গিয়ে বিক্ষোভ করে লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই মতো আজ সোমবার সিপিআইএম শিলিগুড়ি 2 নম্বর এরিয়া কমিটির তরফে মিছিল করে এসে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানি ট্যাঙ্কি ফাঁড়িতে বিক্ষোভ প্রদর্শন করে। এরপর একটি প্রতিনিধি দল গিয়ে 2 বিধায়কের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে লিখিত অভিযোগ পত্র জমা দেয়। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।